সকাল 8টা বাজে, এখনো ঘুমিয়ে আছে অপদার্থ। সারাদিন আড্ডা মারা ছাড়া কোনো কাজকর্ম আছে তোর? ও দেখো স্যার রাগ করেছে। কি করছো তুমি সকাল সকাল? এত বড় ছেলের উপর রাগ করছো? ও মনে কষ্ট পাবে না? তুমি চুপ করো। তোমার আদরে আদরে ছেলেটা এত খারাপ হয়েছে। ওর অনেক বন্ধুরা ভালো চাকরি করছে, ভালো ভালো ব্যবসা করছে, অনেক টাকা আয় করে প্রতিষ্ঠিত হয়েছে। ওই অপদার্থটা কোনো চাকরি করছে না, বসে বসে বাবা মার পয়সা খাচ্ছে। আর কতদিন বসিয়ে ওকে আমি খাওয়াবো? ও আর বলো না, ও মনে কষ্ট পাবে যে। আর তুমি বলছো আমি ওকে কিছু বলবো না? কি হলো ভাই, তুই চাকরি পেলি কিনা সেটা বল। কোথায় পাবো চাকরি? চাকরি খুঁজতে গেলে লোক কুকুরের মতো দাঁড়িয়ে যায়। কিছু কিছু লোক তো টাকার ডিমান্ড করে। আমি না বুঝতে পারছি না কি করব। ও ঠিক আছে ভাই নিখিল, যাচ্ছি। ঠিক আছে। ও আর তোর কাছে যদি কোনো কাজের খোঁজ থাকে আমার জন্য আমাকে বলিস। হ্যাঁ বল বল। বাড়িতে না টাকা পয়সার ভীষণ অভাব। আমার একটা কাজ ভীষণ প্রয়োজন। যে কোনো কাজ আমি করে নেব। ঠিক আছে ঠিক আছে। তুমি চশমা জোড়া দিচ্ছ কেন? তুমি তো নতুন চশমা কিনতে গেছিলে। গেছিলাম তো, কিন্তু দোকানদার এত দামি দামি ফ্রেম দেখাচ্ছিল, আমার কাছে অত পয়সা নেই। ওপর থেকে এত দামি ফ্রেম, ওকে আজকে আসতে দাও। অপদার্থ ছেলেকে দেখাচ্ছি মজা। এখন আবার ও কি করলো? সকালে বেচারা না খেয়ে চাকরির খোঁজে বেরালো। কোনো চাকরির খোঁজে যায়নি, ও বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে। আমি নিজের চোখে দেখে আসলাম। এসো বাবা এসো, অনেক কষ্ট করেছো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। ওর খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও। কোথায় গিয়েছিলিস? ওই দু এক জায়গায় কাজের খোঁজে গেছিলাম। আর ওই যে আমার বন্ধু আছে না নিখিল, ওকেও বললাম যদি কোনো কাজ পাস আমার জন্য আমাকে বলিস। এখন মিথ্যা কথা বলা শিখে গেছিস? কোথাও গিয়ে মরে যাস না কেন? আমারও ঠিক মনে হয় বাবা যে আমি বোঝা, এই ঘরের বোঝা, এই পৃথিবীর বোঝা, বেকার, অকর্মা, অপদার্থ। কিন্তু আমি যে চাকরির খোঁজ করছি না তা নয়, আমি চাকরির খোঁজ করছি, পাচ্ছি না। আমি আবারও চাকরির খোঁজ করব, কিন্তু কেউ আমাকে চাকরি দিচ্ছে না। বাবা আমার মনে হয় ওরাও তোমার মতন জেনে গেছে আমি অকর্মা, তাই বোধ হয় এই বয়সে আমি তো আর কারোর সাথে মারামারি করব বা ঝগড়া করে তো বলবো না যে আমাকে একটা চাকরি দাও। আমার বয়সের ছেলেরা পার্টি করে, বাইক নিয়ে ঘোরে, দামি দামি জামা কাপড় পরে, আর সারা রাত মেয়েদের সঙ্গে চ্যাটিং করে। আমি তো বাবা এইগুলোর কিছুই করি না, শুধু আমার কাছে একটা চাকরি নেই। খুব কষ্ট হয় যখন তুমি বাবা অন্যদের সঙ্গে আমার তুলনা করো। মা
তোমার ছেলে অতটাও খারাপ না মা। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তুই আমার হিরে ছেলে না? বাবা, তুমি ক্ষমা চেও। তুমি তো আমার কাছে আমার ভগবান। তুমি আমাকে এত বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার কোনো দুঃখ নেই। জানি বাবা, তুমি এই সংসারের বিষয় নিয়ে চিন্তায় থাকো। তারপরে ঘর ভাড়া, বিদ্যুতের বিল, জলের বিল, ওষুধের খরচ, তার উপরে ঋণের টাকা, এই সব চিন্তার জন্যই তুমি আমার উপরে চিল্লাও। তবে বাবা, পৃথিবীতে এই খারাপ সময় সবার সব সময় থাকে না, আমাদেরও সময় ঠিক আসবে। আমি একদিন ঠিক দেখবো বাবা, চাকরি আমি পাবই বাবা। সেই দিন আমাদের কোনো কষ্ট থাকবে না বাবা। সেই দিন আর তোমাকে এই কষ্ট করে কাজ করতে হবে না। দেখবে আর কোনো দুঃখই থাকবে না বাবা। এইটা আমার তোমার কাছে প্রতিজ্ঞা। তুমি শুধু বাবা প্লিজ টেনশন করো না, প্লিজ বাবা টেনশন করো না। তুমি শুধু টেনশন নিও না। আর তখন তোমার কোনো কোনো কাজ করতে হবে না। আমি কাজ করে তোমার এই ঘর সংসার চালাবো। তুমি তখন শুধু বসে বসে আরাম করবে। এক না একদিন তোমার এই অকর্মা ছেলের চাকরি হবেই। আর যেদিন আমার চাকরি হবে, আমি তোমার সব ঋণ শোধ করে দেবো। আর অ্যাকচুয়ালি আমার তোমার বকা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। যেদিন তুমি না বকো না, সেই দিন সারাদিন আমার ভালোই লাগে না। দিনটা আমার কিরকম জানি যায়। আর যেদিন তুমি আমাকে বকো না, সেই পুরো দিনটাই আমার না ভালো যায় না।